আমরা দেখেছি কাল জেলে ধৃতকে জেরা সিবিআই এর এবং আজ ফের সঞ্জয়কে জেরা সিবিআই এর। আজ আবারও প্রেসিডেন্সি জেলে সিবিআই। আজ ফের সঞ্জয়কে জেরা সিবিআই এর। আজ আবারও প্রেসিডেন্সি জেলে সিবিআই এর টিম পৌঁছেছেন আরজি কর তদন্তে তথ্য তালাশ। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আরজি করে যে নির্যাতিতাকে খুন এবং ধর্ষণের ঘটনায় যে অভিযুক্ত যে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়কে গতকালকে প্রায় 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। আজকে তারা ফের 12:30 নাগাদ তারা প্রেসিডেন্সি সংশোধনাগারে এসেছেন এবং তার এখন মেডিকেল চলছে, তারপরেই কিন্তু জেরা শুরু হবে। কেন এই জেরা পরপর দুদিন? সিবিআই সূত্র থেকে খবর যে গতকালকে তার বেশ কিছু জিনিস, অর্থাৎ ঘটনার রাত্রেবেলায় 8 তারিখ রাত্রেবেলায় তার যে মুভমেন্ট বা তার যে গতিবিধি সেই সমস্ত সাসপিসিয়াস ছিল এবং রহস্যজনক ছিল বলে সেখানে বেশ কিছু অসঙ্গতি দেখা দেয়। অর্থাৎ তাকে যখন জেরা করা হয় যে বারবার কেন সে ওই বিল্ডিং এ সে ঢুকেছিল, কারণ সিসি ক্যামেরার ফুটেজ ছাড়াও সে ওখানে একাধিকবার গিয়েছে বলে সিবিআই এর অনুমান। কারণ ওই বিল্ডিংটিতে মোট 6টি জায়গা রয়েছে যেখান থেকে ওই চেস ডিপার্টমেন্ট হয়ে একেবারে সেমিনার হলে প্রবেশ করা যায় সরাসরি, এবং যা কিনা সিসি ক্যামেরার আওতায় নেই। ফলে সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা গতকালকের পর যেখানে তাকে জিজ্ঞাসাবাদ তাকে জেরা করা হয় এবং জেরায় কিন্তু বেশ কিছু অসঙ্গতি মেলে, সেই কারণে আজকে তাকে জেরা করা হচ্ছে। অর্থাৎ একাধিক মিসিং লিংকের খোঁজে বা তদন্তকারীরা, এবং আজ আবারও প্রেসিডেন্সি জেলে সিবিআই। অন্যদিকে আরজি করে দুর্নীতির তদন্তে ইডির হানা। সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি, দিকে দিকে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গেছেন এবং সকাল থেকেই বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। আরজি কর দুর্নীতির তদন্তে যে ছবি আপনারা দেখছেন, চিনার পার্কের ছবি। চিনার পার্ক, সেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি এবং সেই বাড়িতেই তল্লাশি অভিযান। চিনার পার্কের ঘোষ ভিলায় ইডির হানা। এই বাড়িতেই বাবা মা থাকতেন, সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন, এবং সেই বাড়িতেই সকাল সকাল পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চিনার পার্কের এই বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, তল্লাশি অভিযান চলছে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা দেখেছি সকালবেলা এই বাড়িতে, অর্থাৎ চিনার পার্কের এই বাড়িতে তালা বন্ধ ছিল। একজন প্রতিবেশী এসে তালা খোলেন এবং তারপরে চাবিওয়ালাকেও আসতে আমরা দেখেছি। কোনো নথি কিছু কি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের? তবে ইতিমধ্যেই ইডির তরফে একদম বাড়ির ভেতরে ঢুকে, সন্দীপ ঘোষের যে বাড়ি ঘোষ ভিলা চিনার পার্কে, সে বাড়ির ভেতরে ঢুকে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান জারি রেখেছে। তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই চাবিওয়ালাকে নিয়ে আসা হয়েছে সকাল 9:30 নাগাদ, এবং চাবিওয়ালা আসার পরে ভেতরে বিভিন্ন ঘরের তালা যেমন খোলা হয়েছে এবং একই সঙ্গে ঘরের ভেতরে বিভিন্ন আসবাব বা লক করা বিভিন্ন যে আলমারি রয়েছে এমনটাই, সেই সমস্ত আলমারি চাবি বানিয়ে সেই আলমারিগুলো খুলে বিভিন্ন নথির তারা সন্ধান চালাচ্ছেন। গত শুক্রবার যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল বেলেঘাটা সন্দীপ ঘোষের বাড়িতে বা তার স্ত্রী সঙ্গীতা ঘোষের আত্মীয়ের বাড়িতে, সেখানেও বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল এমনটা ইডি সূত্রে কিন্তু দাবি করা হয়েছে। সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে বা সেই সমস্ত নথির মধ্যে 8 থেকে 10টি কোম্পানি সম্পর্কিত তথ্য তারা ইডি আধিকারিকরা পেয়েছেন। যে সমস্ত কোম্পানি খুলে তিনি আত্মীয় পরিজন বা পরিচিত মহলের কারো নামে সে সমস্ত কোম্পানি খুলে সেই সমস্ত কোম্পানির মাধ্যমে টাকা সাইফুন বা টাকা অন্যত্র সরিয়ে ফেলার কিন্তু একটা অভিযোগ ইডির তরফে করা হচ্ছে। এবং আজকে এই যে ঘোষভিলা এই মুহূর্তে অভিযান চলছে, এই 3 তলার যে বাড়ি, সেই বাড়ি জুড়ে অনেকগুলো ঘর রয়েছে ভেতরে, সমস্ত ঘরের দরজা খুলে কার্যত ভেতরে কোনো আসবাব থাকলে বা আলমারি থাকলে সে সমস্ত আলমারি থেকে নথির সন্ধানে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন। কারণ আর্থিক দুর্নীতির মামলায় একাধিক সম্পত্তিরও ইতিমধ্যে হদিশ পাওয়া গেছে সন্দীপ ঘোষের। সেক্ষেত্রে গত 2 দিন আগেই সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষ তিনি ইডি অফিসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদের সম্পত্তি সম্পর্কিত, অর্থাৎ সন্দীপ ঘোষ বা তার পরিবারে কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কতগুলো যৌথ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সমস্ত সম্পর্কিত ডিটেলস বা নথি তুলে দিয়ে এসেছিলেন ইডি আধিকারিকদের হাতে। এবং সেই সমস্ত নথি গত 2 দিন ধরে ইডি আধিকারিকরা খতিয়ে দেখার পরেই আজকে সকালে একযোগে 3 থেকে 4টি জায়গায় কিন্তু অভিযান চালানো হচ্ছে, যার মধ্যে এই ঘোষভিলা চিনার পার্কে ঘোষভিলা, যেটি দীর্ঘ 15 বছর ধরে তার বাবা মা, সন্দীপ ঘোষের বাবা মা এখানে থাকতেন। এমনকি যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা যারা দাবি করছেন
2008-9-10 সাল এই সময়কালে সন্দীপ ঘোষ তার স্ত্রীর সঙ্গে কিন্তু এই বাড়িতেই থাকতেন। স্বাভাবিকভাবে এই বাড়িতে কোনো নথি লুকিয়ে রাখা রয়েছে কিনা বা অন্য কিছু তথ্য আরজি করে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন নথির যেহেতু এখন সন্ধান চালানো হচ্ছে ইডি আধিকারিকদের তরফে, অর্থ কোথাও সরানো হয়েছে কিনা সমস্ত সন্ধান চালাতে গিয়ে আজকে এই বাড়িতে অভিযান চালানো হচ্ছে ইডির তরফে। বেশ বেশ বোঝাই যাচ্ছে একেবারে সকাল থেকে দিকে দিকে ইডির হানা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে চিনার পার্ক, সেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা, চলে তল্লাশি অভিযান সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি। অন্যদিকে আজ সকালেই চন্দন লৌহের বাড়িতে, সেখানেও যান ইডির আধিকারিকরা। চন্দন লৌহকে তিনি সন্দীপ ঘনিষ্ঠ। আর আরো একটি জায়গায় আজ ইডির আধিকারিকরা পৌঁছে যান, তল্লাশি অভিযান চলছে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর অফিসে। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে একেবারে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তিনটি জায়গায়, একদিকে টালা, অন্যদিকে চিনার পার্ক, চলছে তল্লাশি অভিযান। সিবিআই নজরে বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। সন্দীপ রায়ের বাড়ি ও নার্সিংহোমে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআই নজরে বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অনুপের থেকে আরো বিস্তারিত জানবো। অনুপ, এই সুদীপ্ত রায়ের ঠিক কি ভূমিকা? সুদীপ্ত রায়ের বাড়ি এবং চন্দন যে হুগলির যে বাড়ি শ্রীরামপুর, সেখানে বাড়িতে যেমন সিবিআই করে, তার পাশাপাশি একটি বেসরকারি নার্সিংহোম সিদ্ধি এলাকায়, সেখানে কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিক তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। তার কারণ সুদীপ্ত রায়ের বিরুদ্ধে কিন্তু প্রথম এই অভিযোগ সোচ্চার হয়েছিলেন প্রাক্তন যিনি আরজি কর মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলী। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিবিআই কে যখন তাকে বারবার তলব করা হচ্ছে, তার থেকে তথ্য নেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু আক্তার আলী একেবারে সরাসরি এই তৃণমূল বিধায়ক তথা যিনি রোগী কল্যাণ সমিতির বর্তমানে চেয়ারম্যান বা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও দায়িত্বে আছেন, তার বিরুদ্ধে কিন্তু মূলত একেবারে সোচ্চার হয়েছে অভিযোগ করেছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান আছেন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পাশাপাশি বর্তমান যে তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ আরজি কর হাসপাতাল, সেই সরকারি হাসপাতালের বরাদ্দ জিনিসপত্র সমস্ত কিন্তু যে সিথির মোড়ে যে একটি বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু পাচার করা হতো বা সরবরাহ করা হতো এবং বরাদ্দ জিনিসপত্র সরকারি হাসপাতালের জিনিসপত্র হলেও বেসরকারি হাসপাতালে কিভাবে সরবরাহ করা হতো, এই সমস্ত নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল। যে আর্থিক যে দুর্নীতি, সেই তদন্ত যখন সিবিআই শুরু করে, সেক্ষেত্রে কিন্তু একাধিকভাবে এই অভিযোগ পাওয়ার পরেই সিবিআই এর পক্ষ থেকে কিন্তু এই তল্লাশি অভিযান এবং প্রভাব খাটিয়ে কিন্তু মূলত এই সমস্ত কাজ তিনি করতেন, এমনটাই কিন্তু সিবিআই জানতে পেরেছিল। এবং সেদিন ঘটনা যেদিন ঘটেছিল, যে নির্যাতিতার দেহ পাওয়া গিয়েছিল খুন ধর্ষণের ঘটনা, সেখানে কিন্তু ক্রাইম সিনেও তাকে লক্ষ্য করা গেছিল। পরবর্তী ক্ষেত্রে যে আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার, তাকে যখন বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তলব করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি বেশ কিছু তথ্য বা নথি দিয়েছিলেন। সেখানে কিন্তু এই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধেই একাধিক এই তথ্য দিয়েছে এবং সন্দীপ ঘোষের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তার পরবর্তী ক্ষেত্রে আজকে সিবিআই এর পক্ষ থেকে তার বাড়ি ও শ্রীরামপুরের অন্যদিকে সিথির মোড়ের বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বেশ।